এখানে দেওয়া আছে 10 টাকায় 10টি এবং 8টি দরে 10 টাকায় 10টি এবং 8টি দরে সমান সংখ্যক লিচু খরিদ করে 10 টাকায় 9টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তো আমাদের 10 টাকায় 10টি কিনছি এবং 8টি দরে কিনছি, কিনে যে লিচুগুলো সমান সংখ্যক লিচু কিনে আমরা 10 টাকায় 9টি দরে বিক্রয় করলাম, তাহলে আমাদের কত লাভ বা ক্ষতি হবে। তাহলে 10, 8, 9 লসাগু হচ্ছে 360। এটাকে যদি লসাগু করি 360 হয়। মনে করি প্রত্যেক প্রকারের লিচু 360টি খরিদ করে, মানে আমরা লসাগু এই জন্যই করতাম কারণ এটা এমন একটা গুণিতক নিতে হবে যেটা সবগুলোই আছে, এই জন্য লসাগু বের করা হয়েছে। তো মনে করি প্রত্যেক প্রকারের লিচু 360টি খরিদ করে, 360টি খরিদ করা হয়েছে। 10টি লিচু খরিদ করে 10 টাকা, 1 টাকা কত, 360 টাকা কত, মানে 300 টাকা 10 টাকা করে 10টি এইভাবে আমরা 360টা কিনেছি, বা 8টি লিচু খরিদ করছি 10 টাকা করে, তো 1 টাকা কত, 360 কত, তো 450 টাকা বের হলো। তো 360 এবং 360 লিচুর ক্রয় মূল্য হচ্ছে, এই দুটো যোগ করে 700, লিচু খরিদ করে 360 যোগ 45 টাকায় যোগ 450 টাকা, এই টাকায় এই 2 টাকায় আমরা 720টা লিচু খরিদ করি। তারপরে যদি এখানে দেখি, এখন 9টি লিচু বিক্রয় করি 10 টাকায়, 1টি লিচু বিক্রয় করি 1 টাকায়, তাহলে বিক্রয় মূল্য 720টা লিচু বিক্রয় মূল্য হচ্ছে 800 টাকা। তো এখন দেখা যাচ্ছে 720টা লিচু ক্রয় মূল্য 810 টাকা এবং বিক্রয় মূল্য 800 টাকা, তার মানে ক্ষতি হয়েছে। তার মানে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য সমান 10 টাকা। তো 110 টাকায় ক্ষতি হয় 10 টাকা, 1 টাকায় কত, 100 টাকায় কত বের করলেই নির্ণয় ক্ষতি শতকরায় পেয়ে যাব। এখানে দেখতেছি রফিক সাহেব একটি গাড়ি 3,50,000 টাকায় খরিদ করেন। গাড়িটি কত টাকায় বিক্রয় করলে শতকরা 10 টাকা লাভ হবে, তার মানে 10% লাভে যদি সে বিক্রয় করতে চায় কত টাকায়। তো ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা, 10% লাভে যেহেতু 100 যোগ 10, 110 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা, ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 110/100। তো ক্রয় মূল্য 3,50,000 হলে কত আসবে, তাহলে বিক্রয় মূল্য এত টাকা হবে। তো নির্ণয় বিক্রয় মূল্য হচ্ছে এই টাকাটা, 3,85,000 টাকা বিক্রয় করলে সে 10% লাভ করতে পারবে। তো একটি সাইকেল 7,200 টাকায় বিক্রয় করায় 20% লাভ হলো। সাইকেলটি ক্রয় মূল্য কত ছিল, তার মানে আমাদের 20% লাভে হচ্ছে 7,200 টাকা। তার মানে সাইকেলটি ক্রয় মূল্য কত ছিল, তার মানে 20% লাভ। ক্রয় মূল্য যদি 100 টাকা ধরি, তাহলে 20% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা। তো বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা হলে কত, 7,200 টাকা হলে কত, আমাদের এভাবে বের করে ফেলতে পারবো। তো একটি মোটর সাইকেল 18,000 টাকায় বিক্রয় করাতে 10% ক্ষতি হয়, কত টাকায় বিক্রয় করলে 12% লাভ হতো। তো 18 টাকায় বিক্রয় করাতে, একটি সাইকেল 18,000 টাকা বিক্রয় করাতে 10% ক্ষতি হয়। এখান থেকে আমরা ক্রয় মূল্যটা বের করে নেব। তো 10% ক্ষতি হয় মানে 10% ক্ষতি হয় মানে হচ্ছে বিক্রয় মূল্য, যদি আমরা তার ক্রয় মূল্য 100 টাকা ধরি, 10% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে 90 টাকা। তার মানে 90 টাকা বিক্রয় মূল্য হচ্ছে, তার ক্রয় মূল্য হলো 100 টাকা, 10% ক্ষতিতে একে কত, আর হচ্ছে এই 18,000-এর কত সেটা বের করব। তো এখান থেকে আমরা ক্রয় মূল্যটা বের করে ফেলতে পারি ওইভাবে, অথবা আমরা এখান থেকে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে 90 টাকা, 12% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 100 যোগ 12, মানে 112 টাকা। তো বিক্রয় মূল্য 90 টাকার স্থলে হবে 112 টাকা যদি আমরা 12% লাভ করতে চাই। বিক্রয় মূল্য 1 টাকার স্থলে, মানে কত টাকায় বিক্রয় করলে সেটা বের করতে হবে, 1 টাকা কত হবে। তো 18 টাকার স্থলে কত হবে, 112 গুণন 18,000/90 টাকা, মানে 22,400 টাকা। নির্ণয় বিক্রয় মূল্য হচ্ছে 22,400 টাকা। তো উদাহরণ 11 হচ্ছে একটি গরু 12% ক্ষতিতে বিক্রয় করা হলো। গরুটি আরো 1200 টাকা বেশি মূল্যে বিক্রয় করতে পারলে 8% লাভ হতো। তো গরুটি ক্রয় মূল্য কত, 12% ক্ষতিতে বিক্রয় করা হলে, ক্ষতিতে বিক্রয় করা হয়েছে। তো গরুটি যদি আরো 1200, যে তার যে বিক্রয় মূল্য তার সাথে আরো 1200 টাকা বেশি মূল্যে বিক্রয় করতে পারলে 8% লাভ হতো। গরুটি ক্রয় মূল্য কত, তো গরুটি ক্রয় মূল্য আমরা ধরে নেই 100 টাকা।
তো 12% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে 100 বিয়োগ 12 8 88 টাকা। 8% লাভে বিক্রয় মূল্য হবে 100 যোগ 8 মানে 108 টাকা। তো বিক্রয় মূল্যের জন্য বেশি হয়, বিক্রয় মূল্যের জন্য বেশি হয় 108 মাইনাস 88 টাকা, তাহলে 20 টাকা। তো 20 টাকা বেশি হলে ক্রয় মূল্য হয় 100 টাকা, 20 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা কত, আর এই 1200 টাকায় কত হবে। তো এখানে তো মনে রাখতে হবে আমাদের ক্ষতিতে বিক্রয় করলে 88 টাকা বিক্রয় করতাম, আর লাভে বিক্রয় করলে 8% লাভে বিক্রয় করলে 108 টাকায় বিক্রয় করতাম যদি আমাদের ক্রয় মূল্য 100 টাকা হয়। তার মানে এই দুইটার যে ডিফারেন্সটা, বিক্রয় মূল্যের যে ডিফারেন্সটা সেটা হচ্ছে বের করতে হবে। তো 20 টাকা বিক্রয় মূল্যে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, আর এখানে ডিফারেন্স যেহেতু দেওয়া আছে, ডিফারেন্সটা বের করতেছে কারণ এখানে ডিফারেন্সটাই দেওয়া, মানে পার্থক্যটাই দেওয়া আছে যে 1200 টাকা বেশি যে বিক্রয় মূল্য হয়েছে তার চেয়ে বেশি যদি 1200 টাকা ঘুরতো তাহলে কি হতো, তাহলে 8% লাভ হতো। তো এই জন্যই একটা 1200 টাকা ধরে তো 6000 টাকা বিক্রয় করলে আমাদের 8% লাভ হতো। তো নাচের প্রতি ডজন 300 টাকা দরে 8 ডজন, 25 টাকা দরে 12 ডজন ডিম ক্রয় করলো। প্রতি ডজন ডিম কি ধরে বিক্রয় করলে গড়ে তার ডজন প্রতি 3 টাকা লাভ হবে, ডজন প্রতি 3 টাকা লাভ হবে। তো আমরা দেখে নেই প্রতি ডজন 30 টাকা দরে 8 ডজন ডিম ক্রয় করে, তার মানে ক্রয় মূল্য হচ্ছে 140 টাকা। প্রতি ডজন 25 টাকা দরে 12 ডজন ক্রয় করে, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 300 টাকা। তো এই দুইটাকে যদি যোগ করে দেই তাহলে হচ্ছে 8 ডজন আর 12 ডজন 20 ডজন ডিম ক্রয় করে, এই দুইটাকে যোগ করে দেই 240 যোগ 300 টাকায়, তার মানে 540 টাকায়। তো প্রতি ডজনের 3 টাকা লাভ হলে 20 ডজনের লাভ হবে, প্রতি ডজনে 3 টাকা লাভ যদি হয় 20 ডজনের লাভ হবে 20 গুণন 3, তার মানে 60 টাকা। তো 20 ডজন বিক্রি করে, এটা হচ্ছে ক্রয় মূল্য যোগ 60 মানে 600 টাকায়। 1 ডজন বিক্রয় করে 30 টাকা, তার মানে বিক্রয় মূল্য প্রতি ডজন 30 টাকা, প্রতি ডজন 30 টাকা করে নিতে হবে। দেখি একটি স্টিল মিলে মাসে 180 টন রড উৎপাদন করে। প্রতি টন রডের কাঁচামাল বিলেট খরিদ করে 12,000 টাকায়, ওই মিলের মাসিক আনুষঙ্গিক খরচ 90,000 টাকা। প্রতি টন রড কত টাকা বিক্রয় করলে শতকরা 10 টাকা লাভ হবে। তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে, ক্রয় মূল্য, এইসব ক্ষেত্রে ক্রয় মূল্য নির্ণয় করতে হলে যে রডের কাঁচামাল বাবদ বিলেত খরিদ করে, মানে কাঁচামালের টাকা যোগ আরো যে খরচ আছে সব মিলাই হচ্ছে এটার ক্রয় মূল্য হবে। তার বিক্রয় করলে শতকরা 10 টাকা লাভ হবে। তার মানে 180 টন উৎপাদনের জন্য 180 টন বিলেটের ক্রয় মূল্য হচ্ছে, প্রতি টন বিলেটের ক্রয় মূল্য হচ্ছে 12,000 টাকা, তার মানে 180 12,000, তার মানে এত টাকা খরচ হয় শুধু কাঁচামাল কিনতে। তার 180 টন রড উৎপাদনের বিনিয়োগ হচ্ছে, প্রতি মিলে মাসিক আনুষঙ্গিক খরচ হচ্ছে, টোটাল বিনিয়োগ হলো এই টাকা যোগ এই আনুষঙ্গিক যে খরচ আছে এই খরচ টাকা, মানে এত টাকা যোগ করে এত টাকা হয়। তাহলে 1 টন রড উৎপাদন হচ্ছে এত রে 180 দিয়ে ভাগ করলে মানে 1 টন রড উৎপাদন করতে খরচ পড়ে 12,500 টাকায়। তো 10% লাভে বিক্রয় করতে হলে 100 টাকার রড 110 টাকায় বিক্রি করতে হবে। 10% লাভে 100 টাকার রড বিক্রয় করতে হবে 110 টাকায়, 1 টাকার রড বিক্রয় করতে হবে কততে, আর এই 12,500 টাকার রড বিক্রয় করতে হবে 13,750 টাকা বিক্রয় করলে তার বিক্রয় মূল্য তার 10% লাভ হবে।